বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি স্বপ্নে দেখলেন ঘুমের ভিতর তাকে বাঘে তাড়া করছে। সে দৌড়াতে আরম্ভ করল। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলে গেল। সে একটা গাছ দেখতে পায়। সে গাছটা উঠে যায় এবং সেই গাছে উঠে একটা গাছের ডালে বসে। সেই গাছের ডাল একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুরে কাটছিল। সে নিচের দিকে তাকিয়ে দেখে একটা অজগর হাঁ করে আছে। সে এদিক সেদিক তাকাতাকি করে সে উপরের দিকে তাকালো, দেখলো একটা মধুর চাক, তার থেকে কিছু মধুর ফোঁটা আসতেছে। সে সেই মধুর ফোঁটা পান করতে শুরু করলো। তার ঘুম ভেঙে গেল। সে স্বপ্নের তাবির করতে পারে এমন এক ব্যক্তির কাছে তার স্বপ্নের কথা বলল। সে স্বপ্নের কথা শুনে বলল, দেখো ভাই, এই বাঘ তোমাকে তাড়া করছে। এই বাঘ হচ্ছে হজরতে আজরাইল আলাইহিসসালাম। প্রত্যেকটি মানুষের পেছনে সে আছে। তুমি দৌড়াইতে দৌড়াইতে যে গাছটা উঠে যে ডালটায় বসছিলে, এটা তোমার হাত নামক ডাল। এই যে কালো ইঁদুর আর সাদা ইঁদুরে ওই ডালটা কাটছিল, এটা তোমার দিন আর রাত। তুমি যে অজাগারকে নিচে দেখলে হাঁ করে আছে, এটা তোমার কবর। আর তুমি যখন উপরের দিকে একটা মধুর চাক থেকে মধুর ফোঁটা আসতে দেখলে, এটা তোমার দুনিয়া। তোমার দুনিয়ার ধন সম্পদ, সন্তানাদি, স্ত্রী, এগুলো তো ভাই আমরা প্রত্যেকটা মানুষই এরকমভাবে এই দুনিয়ার মায়ায়, সম্পদের মোহে আমরা এদিকে ব্যস্ত হয়ে পড়েছি। ভুলে যাচ্ছি আমি আমার মৃত্যুর কথা, ভুলে যাচ্ছি আমি আমার কবরের কথা, ভুলে যাচ্ছি আমি আমার এই দুনিয়া ছেড়ে যাওয়ার কথা। একদিন এই দুনিয়া আমাকে ছাড়তেই হবে, সেটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একদিন না একদিন এই আজরাইল আলাইহিসসালাম হাজির হবে। তো এই আজরাইল আলাইহিসসালাম হাজির হওয়ার আগেই আমরা আমাদের জীবনকে সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করে যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।